এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন। কারণ এদেশে যারাই আসে এরা ভিনদেশীদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে, এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় না। রক্তের প্রয়োজন হয়েছে, ত্যাগের প্রয়োজন হয়েছে। সম্মিলিতভাবে বৃহৎ ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয়, গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে এটি করেছেন তারা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এনজিও পরিচালনা করেন এবং তারা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যই একটা নারী নীতি দিয়ে তাদের প্রতি তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা পূরণ করেছেন। এটি অসম্ভব, এটি মেনে নেওয়ার মতো কোনো নীতি নয়, মেনে নেওয়ার মতো কোনো রিপোর্ট নয়। এটি অবিলম্বে বাতিল করার আমি দাবি জানাচ্ছি এবং এই ইস্যুতে প্রয়োজন হলে সকল দল মত ধর্ম বর্ণ মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজনে গড়ে তোলা হবে যদি তারা এখান থেকে সরে না আসেন। এটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। এই জন্য ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই। জনাব নুরুল ইসলাম বুলবুল আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের উপরে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত বিদগ্ধ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করা যায়, খুবই পরিষ্কার যে যারা এই কমিশনের সাথে রয়েছেন তারা ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের যে একটি নারী নীতি রয়েছে, নারীদের সম্মান, নারীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য নারীদের সার্বিক ব্যবস্থাপনার যে একটি চমৎকার গাইডলাইন ইসলাম দিয়েছে, সেই বিষয়টিকে পরিপূর্ণরূপে ইগনোর করা হয়েছে। মনে হয়েছে 2 নম্বর কথা এটি পরিষ্কার যে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা, 90% মুসলমানের দেশে তাদের কোনো ধারণা আছে, এটি এখানে প্রতিফলিত হয়নি। 3 হচ্ছে এখানে খুবই পরিকল্পিতভাবে এলজিবিটি কিউকে এখানে অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি যেটা সমকামিতাকে ইস্টাবলিশড করার জন্য আইনানুগ কাঠামোর মধ্যে খুব সুকৌশলে নিয়ে আসা হয়েছে। 4 যে পাশ্চাত্য সভ্যতা যেভাবে পারিবারিক ব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে নারী পুরুষ একাকার করে দিয়ে যে নৈতিক যে বন্ধন, পারিবারিক যে বন্ধন এবং এখানে যে পরস্পরের সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যে সম্পর্কের জায়গাটা, সেটিকে একাকার করে দিয়ে মূলত একটি পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য খুবই পরিকল্পিতভাবে এই নারী বিষয়ক কমিশন সেটি রিপোর্ট দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার প্রথম কথা হচ্ছে যে অবিলম্বে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। 2 হচ্ছে অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে এদেশের 90% মুসলমানের দেশ, এখানকার নারী স্কলার যারা রয়েছে এবং আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এদেশের সকল শ্রেণী পেশার
সমন্বয়ে ধর্মমতের সমন্বয়ে একটি নারী কমিশন গঠন করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তিগত এবং পারিবারিক যে বিধান নারীদের জন্য ইসলাম দিয়েছে সেটিকে বহাল রেখে অন্যান্য উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছে তাদের ধর্মের নারীদের সম্মান এবং মর্যাদা সুরক্ষার জন্য যেটি রয়েছে যদি তারা সেটি পছন্দ করেন তাহলে সেটিকেও প্রয়োজনে তাদের জন্য অ্যাকোমোডেট করে একটা নারী নীতি একটা এখানে স্টাবলিশ করতে হবে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মতো একটি 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী এবং সমাজকে ধ্বংস করার সামগ্রিক আয়োজন এদেশের আলেম ওলামা সাধারণ মানুষ যাদের ঈমান আছে তারা এটি মেনে নিতে পারে না। এই জন্য যদি সরকার, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে এটি করেছেন তারা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এনজিও পরিচালনা করেন এবং তারা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যই একটা নারী নীতি দিয়ে তাদের প্রতি তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা পূরণ করেছেন। এটি অসম্ভব, এটি মেনে নেওয়ার মতো কোনো নীতি নয়, মেনে নেওয়ার মতো কোনো রিপোর্ট নয়। এটি অবিলম্বে বাতিল করার আমি দাবি জানাচ্ছি এবং এই ইস্যুতে প্রয়োজন হলে সকল দল মত ধর্ম বর্ণ মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজনে গড়ে তোলা হবে যদি তারা এখান থেকে সরে না আসেন। এটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে খুবই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তারা পালন করেছেন। প্রায় 350 পৃষ্ঠার একটি কমিশনের রিপোর্টকে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। এটা আগামী দিনে দেশ এবং জাতির জন্য একটা মাইল ফলক হিসাবে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত গুরুত্বপূর্ণ সেমিনার নারী বিষয়ক সংস্কার কমিশন 2025-এর যে প্রতিবেদন 350 পৃষ্ঠাব্যাপী ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড মুসলমানের জমিনে চালু করার একটা দুষ্ট প্রচেষ্টা তারা করেছে, এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা যে গুরুত্বপূর্ণ একটি স্মারক আমাদের সামনে এনেছে এবং এটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রথমেই আমি যারা এ সেমিনার করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ওলামা হজরতদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়ে এর ক্ষতি এবং আমাদের করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, লম্বা আলোচনা মাশায়েখিনরা করেছেন, বিশেষজ্ঞরা করেছেন। আমাকে আলোচনা করতে বলা হলেও আমি লম্বা কথা না বলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে এই মুহূর্তে আমাদের করণীয় যেটা সেটার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এদেশে যারাই আসে এরা ভিনদেশীদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় না। রক্তের প্রয়োজন হয়েছে, ত্যাগের প্রয়োজন হয়েছে। সম্মিলিতভাবে বৃহৎ ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয়, গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার। এই জন্য ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই। আসসালামু আলাইকুম।